نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আমরা তাকবীর করতেছিলাম যে আল্লাহু আকবার। এখানে আমরা আল্লাহ শব্দ হলো আল্লাহ, আর আকবার অর্থ হলো সবচেয়ে বড়। খেয়াল করবেন এখানে দুইটা শব্দ, কাবীরুন আকবার। কাবীরুন নরমাল, শুধু বড়, আর আকবার সবচেয়ে বড়। কাবীরুন বড়, আকবার সবচেয়ে বড়। তাহলে আল্লাহু আকবার অর্থ কি দাঁড়ালো? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। জি, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর এখানে কোনো কম্পেয়ার নাই, এটা বলে সুপারলেটিভ। যেটা ইসমে তাফজিল, আরবিতে বলে এটা ইসমে তাফজিল। এটা একটা গুণবাচক শব্দ, মানে অত্যাধিক অর্থ প্রদান করে। এটা আফআলুদান যত শব্দ আছে সবইকে বলে ইসমে তাফজিল, অর্থাৎ এটাকে প্রায়োরিটি প্রদানকারী একটা নাউন। তো এখানে এটার পরে একটা যদি মিন আসে, আফআলু বা আকবার এই জাতীয় শব্দের পরে যদি মিন আসে, তখন এই এখানে যদি মিন দেখায় তো এইভাবে আকবার উপর মিন, তাহলে এরপরে যে শব্দ আসবে এই শব্দ থেকে এটাকে প্রায়োরিটি দেওয়া হতো। আকবার ও মিন, আকবার ও মিনার দুনিয়া, দুনিয়ার থেকে বড়, আকবর ও মিনার নাস, মানুষের থেকে বড়। তাহলে এটাকে পরের শব্দকে, মিনের আগের শব্দকে পরের শব্দের উপরে প্রাধান্য দেওয়া হতো। কিন্তু এখানে কি উইদাউট মিন আসলে তখন এটা বলা হয় সুপারলেটিভ, অর্থাৎ এটা কম্পেয়ারের ঊর্ধ্বে। তাহলে আল্লাহ হচ্ছেন কি কম্পেয়ারের ঊর্ধ্বে, আল্লাহর সাথে কারো কম্পেয়ার চলে না। আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। জি, এবার আসেন সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান শব্দ অর্থ হলো পবিত্র, নির্দোষ, ত্রুটিমুক্ত। পবিত্র, নির্দোষ, ত্রুটিমুক্ত। আর এখানে কি বলতে সুবহান আল্লাহ, অর্থাৎ আল্লাহ ত্রুটিমুক্ত। কথা বুঝতে পারলেন? জি স্যার। জি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহান আল্লাহ, সুবহান শব্দ হলো ত্রুটিমুক্ত, আর আল্লাহ মানে কি আল্লাহ। সুবহান আল্লাহ, আল্লাহ ত্রুটিমুক্ত, ত্রুটিমুক্ত। আচ্ছা, বা আল্লাহ পবিত্র। রব্বুন শব্দ অর্থ পরে আসছে আমরা, রব্বুন অর্থ প্রতিপালক, আর শেষে কি ইয়া আসছে রব্বি। তাহলে সুবহান রব্বি অর্থ কি দাঁড়ালো? আমার রব। আল্লাহ রব্বি সুবহানাহু ত্রুটিমুক্ত, অর্থ বলে হে আমার নো, আগেরটার সাথে মিলে আসতে পারেন। ত্রুটিপূর্ণ আমার রব। ত্রুটিপূর্ণ আমার রব, বা পবিত্র আমার রব, বা আমার রব পবিত্র। ঠিক আছে, সুবহান রব্বি অর্থ কি দাঁড়ালো? আমার রব পবিত্র। আমার রব পবিত্র, আমার রব পবিত্র, অথবা আমার রব ত্রুটিমুক্ত। জি, সুবহান রব্বি, আমার রব পবিত্র, পবিত্র, আল আযীম। এই রব্বির, রব্বুন শব্দের একটা অ্যাডজেক্টিভ আল আযীম। রব্বিন শব্দের অ্যাডজেক্টিভ হলো কি আযীম। তাহলে রব্বিউল আযীম, তারপরে কি ই আসছে, তাহলে আযীম শব্দ অর্থ হলো বিশাল, শক্তি বা মহান। তাহলে আমার মহান রব পবিত্র। এই আযীম শব্দটা কার অ্যাডজেক্টিভ, কার নাউন, কার অ্যাডজেক্টিভ? এটা আল্লাহ রবের। রবের। তাহলে এটা আর এটা অর্থ হলো মহান রব। রব্বি, রব্বিউল আর রব্বিউল আযীম শব্দটা মূলত কি রব্বিউল আযীম শব্দটা কি রব্বিউল আযীম। তাহলে অর্থ কি মহান রব। রব্বুল আযীম, মহান। তারপরে রব, তারপরে যদি ই আসে আমার শব্দ যুক্ত, তার অর্থ কি হবে? মহান রবের সাথে যদি আমার শব্দ যুক্ত করেন তাহলে অর্থ কি হবে একসাথে? আমার মহান রব। রব্বিয়াল আযীম, রব্বি, মহান রবের। আমার মহান রব। এই যে ই মানে আমার, রব্বি মানে প্রতিপালক, রব, আদিম মানে মহান। তাহলে আমার মহান রব সুবহানা পবিত্র, পবিত্র। আমার মহান রব পবিত্র, পবিত্র। আমার মহান রব ত্রুটিমুক্ত। পবিত্র। জি, একজন অর্থ বলেন দেখি। আমি বলবো স্যার।
সুবহানা। জি ভাইয়া বলেন। জি, আপু বলেন বলেন, সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা, সুবহানা পবিত্র, জি রব্বি আমার রব পবিত্র, আল আযীম মহান, আমার মহান আমার মহান আমার রব পবিত্র মহান। এটা হবে নাকি মহান পবিত্র হবে? ইস, আপনি সময় দিলাম, আপনি নিজে একটু মিলান কোন শব্দটা কে বললে সুন্দর শোনা যায়, এটা আপনি নিজে প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড। রব্বি আমার আমার মহান সুবহান রব্বি আল আযীম। আমার রব পবিত্র, স্যার আমার রব পবিত্র মহান। বা আমার রব পবিত্র যিনি মহান, এবার বলতে পারেন। জি, আমার রব পবিত্র আল যিনি আযীম, মহান। আল আছে, আল অর্থ কি? যে বা যিনি। যিনি, জি। আল আযীম, তার এভাবে বলেন আমার রব পবিত্র যিনি মহান। আর যে একসাথে অর্থ আমার করেন, রব পবিত্র যিনি মহান। আমার মহান রব পবিত্র। বুঝতে পারছেন? এটা অর্থটা এভাবে হবে। মহান রব হুজুর পবিত্র। আমি বলি, দাঁড়ান, বলবো। এই যে হ্যাঁ মনে রব্বিয়াল আযীম, রব্বিউল আযীম, রব্বিল আযীম, রব্বিল আযীম। মূলত কি? আর রব্বুল আযীম, এটা মওসুফ সিফাত হবে, আর রব্বু হবে, আর রব হবে মওসুফ, আল আযীম হবে সিফাত। এই হলো শব্দটি এভাবে। আর রব্বুল আযীম অর্থ কি হবে? রব্বুল আযীম। আমার রব পবিত্র মহান। হ্যাঁ, মহান রব, মহান রব। মহান রব। তারপর কি ই আসছে? আমার 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 এখান থেকে অর্থ করেন আমার মহান রব। মহান রব পবিত্র। আমার মহান রব পবিত্র। হ্যাঁ, এর মধ্যে আসল বাক্য এটা। সুবহানা আর রব্বুল আযীম এখানে অর্থ করেন আমার মহান রব। সুবহান মানে কি? পবিত্র। আমার মহান রব পবিত্র। কথা বুঝতে পেরেছেন সবাই? জি। জি জি। জি। অর্থ করেন। এবার অর্থ করেন। সুবহানা পবিত্র, রব্বি আমার রব, আল আযীম মহান, আমার মহান রব পবিত্র। সুন্দর। আরেকজন অর্থ বলেন। আচ্ছা হুজুর আমি বলি। সুবহান হইছে পবিত্র, রব্বি আমার রব, আজিম মহান, আমার মহান রব পবিত্র। হুজুর আমি বলি। জি। সুবহানা মানে পবিত্র, রব্বি আমার রব, আযীম মহান, সুবহানা রব্বি আল আযীম আমার মহান রব পবিত্র। জি, আরেকজন বলেন।
ওস্তাদ সবাই চুপচাপ বসে রয়েছে, উস্তাদ নাই। পড়া নিতেছে, কারো জানি শোনা যাইতেছে। পুরাটার অর্থ একসঙ্গে কিভাবে বলছেন? এই যে আমার রব পবিত্র, না, আমার যে মহান পুরাটার রব। অর্থ। আমার মহান রব আমার পবিত্র। মহান রব পবিত্র। হ্যাঁ, ওইটাই আর কি, ওইটাই বলতে যে অনেক সাজিয়ে কিভাবে বলছেন। আপনারা কি শনিবারে ক্লাস করছেন আপা? হ্যাঁ, করছে আপা না, আমরা। কি পড়াইছে ওইখানে গ্রামারটায় পড়া দিছে কি? ওইটা তো মানে কিছু তো পড়াইছে। একটা পড়া দিছে, এটা তো মানে কিতে ছাইরা দিছে গ্রুপে আপা, নতুন একটা। গ্রুপে আছে? হ্যাঁ, মুখস্থ করার জন্য এটা আমাদের একটা পড়া দেওয়া হয়েছে, ওই মুখস্থ করার জন্য ওটা ছাইরা দিছে ওস্তাদ। আর এর আগে যে আমাদের যে দুই কারণে জের হয়, জবর হয়, পেশ হয়, এগুলো পড়ানো হয়েছে। ওই ক্লাসটা ছিলাম আমি, মানে শনিবারেরটা ছিলাম না। না, ওই শনিবারে ক্লাসটি পুরানো পড়া পড়ে নতুন একটা পড়া দিছে, ওইটা লেখকে দিছে। আপনি হরফে মোসাব্বা বিফেইল, এটা মানে কয়টা শব্দ আছে ওটা একটু। আচ্ছা, তাহলে সুবহান রাব্বিয়াল আযীম হলো, এরপর আসেন সামি আল্লাহু লিমান হামিদা। সামি একটা ভার্ব, সামি ইসমাউল থেকে। আচ্ছা, সামিয়া। অর্থাৎ শুনেছেন, শেষ আমাদের কি শুনেছে, আল্লাহ কে শুনেছেন? আল্লাহু, আল্লাহ। অর্থ কি দাঁড়ালো? সামি আল্লাহু। আল্লাহ শুনেছেন। আল্লাহ শুনে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো কে, কি শুনেছেন? এই যে লিমানের জন্য লিমান। কে, অর্থ হলো তাকে। দুই নম্বর লি আর হলো কি কে, দুইটা সমন্বয় একসাথে অর্থ হবে তাকে। তার জন্য শুনে, অর্থ তাকে শুনেছেন। লি অর্থ জন্য, আর মান অর্থ কে। তো মান অর্থ কে, দুইটা মিলে অর্থ হবে তাকে। তাকে। অর্থাৎ তার জন্য শুনেছেন, তবে কি তার জন্য শুনেছেন। হামিদা প্রশংসা। প্রশংসা। লম্বা করে কোরআন তেলাওয়াত কি আপনি পড়া নিতেছিলেন? লিমান, লিমানের জন্য মান মানে কে, তাহলে দুটো একসাথে অর্থ হবে কি তাকে। তাহলে সামি তাকে। আল্লাহু, অর্থ বলেন। আল্লাহ সামি আল্লাহ শুনেছেন। আল্লাহ শুনেছে। আল্লাহ শুনেছেন। লিমান ইমান তাকে। তাকে। হামিদাহু, যে ও, প্রশংসা যে করেছেন।
মনে হামিদা হচ্ছে হচ্ছে তাকে প্রশংসা হামিদার প্রশংসা, প্রশংসা প্রশংসা করেছে। এটা সামিয়ার মধ্যে এটাকে ভার্ব, এটা হামিদার থেকে প্রশংসা করেছে। হু মানে কি? তার তার বা তাকে, তাকে যে তার প্রশংসা করেছে শুনেছেন। সামিয়া আল্লাহ, আল্লাহ শুনেছেন। লিমান তাকে, একটা একটু যে শব্দ অর্থ উজ্জ্বল এখানে, যে লিমান তাকে যে হামিদাহু তার প্রশংসা করেছে। তার প্রশংসা করেছে। কেবলই ইমাম সাহেব রুকুর থেকে উঠে বললো কি? কেবল বললো আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছেন। উত্তর আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। বুঝতে পেরেছেন? জি তাহলে সিগন্যাল দিতে আছে যে একটু পরে তোমাদেরকে কি আল্লাহ প্রশংসা করা উচিত, কারণ আল্লাহ বলতে তাকে শুনেন যে তার প্রশংসা করে। তাহলে এখানে তারপর সাথে সাথে মুক্তাদিরা কি বলে? রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক আপনার জন্য প্রশংসা। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, সামি আল্লাহু, আল্লাহ আল্লাহ শুনেছেন আল্লাহ শুনেছেন শুনেছেন আল্লাহ শুনেছেন লিমান তাকে তাকে যে যে তাকে যে হামিদাহু তার প্রশংসা করেছে, তার প্রশংসা করেছে। আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। আল্লাহ তাকে যে তাকে শুনেছেন আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। প্রশংসা করেছে, আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। করেছে। আল্লাহ তাহলে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আল্লাহ শুনেছেন যে আল্লাহ তার শুনেছেন প্রশংসা তাকে করেছে। যে তার প্রশংসা আল্লাহ করেছে। যে তার প্রশংসা করেছে। শুনেছেন তাকে যে তার প্রশংসা করেছেন। আল্লাহ তাকে শুনেছেন কোন অর্থ বলেন দেখি, আপনারা বলেন, একদম অর্থ বলেন। সামি আল্লাহ 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 শুনেছেন শুনেছেন আল্লাহ, আল্লাহ শুনেছেন লিমান তাকে যে হামিদাহু তার প্রশংসা তার করেছেন। প্রশংসা করেছেন। আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছেন। হুম। আল্লাহ শুনেছেন তাকে শুনেছেন আল্লাহ আল্লাহু আল্লাহ লিমান তাকে যে হামিদা প্রশংসা করেছে হু তার। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন তাকে যে তার প্রশংসা করেছে। আরেকজন সামিয়া স্বামী সামিয়া শুনেছেন মানে শুনেছেন আল্লাহ, আল্লাহ সামিয়া আল্লাহ, আল্লাহ শুনেছেন লিমান তাকে যে হামিদা হামিদাহু তার প্রশংসা করেছেন। সামি আল্লাহ হুলিমান হামিদা, আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। সামিয়াল্লাহু সামিয়া মানে শুনেছে। হ্যাঁ, আল্লাহ সামি আল্লাহ, এটা হু বলতে হবে, হু পরিষ্কার করে। আল্লাহু লিমান বললে আল্লাহ হবে না, আল্লাহু লিমান হামিদা আলাদা হামিদাহু আলাদা শব্দ। মানে তার প্রশংসা করেছে। আল্লাহ তাকে শুনেছে যে তার প্রশংসা করেছে। দ্রুত আরেকজন পড়তে গিয়ে সবাই ভুল করে ফেলে নামাজের টাইম। সামিয়াল্লাহু লিমান হামিদা এইভাবে পাবেন আপু। হ্যাঁ এটা এভাবে হ্যাঁ আলাদা করে বলতে হবে, সব অর্থটা যেহেতু আলাদা। সামিয়াল্লাহু লিমান হামিদা, লিমান তাই না? হামিদা ওই যে আইনটাই তো হলিমান হামিদা বললে হবে উচ্চারণ না। করে না আপু, তাই না? হ্যাঁ, অনেকে এই যে সামি আল্লাহ হলিমান হামিদা বলে, এটা তো হ্যাঁ, হলিমান নাই, সামি না না আল্লাহু, এই আলাদা হবে না, ও আল্লাহু একটা আলাদা শব্দ, লিমান হামিদা আলাদা। শব্দ। হ্যাঁ হামিদ লিমান হামিদা। আরেকটা ক্লাস নিতেছে বড়।
আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? তাহলে মিয়া আপা কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আপনাকে আপা। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? সে ভালো? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। আচ্ছা, তবে আসেন যে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। রব্বানা অর্থ আমরা পড়েছি রব্বুন প্লাস না। রব্বুন মানে প্রতিপালক, না মানে কি আমাদের। তাহলে রব্বানা আমাদের আমাদের রব। প্রতিপালক। আমাদের হে আমাদের রব। এখানে একটা ইয়া উজ্জ আছে, ইয়া রব্বানা, ঠিক আছে। জি, রব্বানা হে আমাদের প্রতিপালক, এ আমাদের রব, লাকা প্রতিপালক। লা মানে জন্য, কা মানে আপনার, আপনার জন্য আপনার জন্য। লা মানের জন্য, কা মানে আপনার, আর আলহামদু সকল প্রশংসা। হে আমাদের রব, হে সকল আমাদের প্রশংসা প্রতিপালক, আপনার জন্য সকল প্রশংসা। রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব্বানা রব, লাকাল হামদ। হে সকল আমাদের প্রশংসা প্রতিপালক, প্রতিপালক আপনার জন্য আপনার জন্য। সকল আপনার প্রশংসা। সকল প্রশংসা। সমস্ত খুশি আপনার জন্য। যে আরেকজন বলেন। রব্বানা লাকাল হামদ। ওয়ার্ড বাই ওয়ার্ড হে অর্থ, আম- ওয়ার্ড বাই ওয়ার্ড জি, অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ, ও অর্থ বলতে আচ্ছা। হবে। রব্বানা হে আমাদের রব, লাকা জানি না, হ্যাঁ। আপনার জন্য, বুঝতে পারছি। আলহামদ সকল প্রশংসা, রাব্বানা লাকাল হামদ সকল প্রশংসা, হে আমাদের রব সকল প্রশংসা আপনার জন্য। জি, উস্তাদি বলি, হ্যাঁ, রব্বানা লাকাল হামদ। রব্বানা হে আমাদের রব, ওয়া লাকা, ওয়া লাকা, ওয়া এবং লাকা মানে আপনার জন্য এবং আপনার জন্য। ওয়া আপনি কোথায় ওয়া পাইছেন? নাই এখানে তো, তো ওয়া নাই। লাকাল লাকা। হামদ, ওয়া সহ বলতে লাকা, পারবেন, ওয়ালাকাল হামদ বা আল্লাহ রব্বানা আল্লাহুম্মা লাকাল হামদ বলতে পারবেন। রব্বানা ওয়ালাকাল লাকাল হামদ, হামদ, লাকাল হামদ ঠিক আছে। হ্যাঁ। তারপর হামদু মানে সমস্ত প্রশংসা। হে আমাদের রব, সমস্ত প্রশংসা আপনার জন্য। ওস্তাদ আমি বলি, রব্বানা হে আমাদের প্রতিপালক, লাকা আপনার জন্য, আল হামদ সকল প্রশংসা। হে রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, আপনার জন্য সকল প্রশংসা। জি, আরেকজন আসেন। রব্বানা হে আমাদের রব, লাকা লা জন্য, কা আপনার, আল সকল হামদু প্রশংসা, সকল প্রশংসা, রব্বানা লাকাল হামদ হে আমাদের রব, সকল প্রশংসা আপনার জন্য। জি, আরেকজন। রব্বানা হে আমাদের রব, লাকা আপনার জন্য, আলহামদ সকল প্রশংসা। হে আমাদের রব, সকল প্রশংসা আপনার জন্য। জি, আচ্ছা, তো আসেন সিজদার তাসবিহ। আগেরটার মতোই, আগে রব্বিয়াল আযীম ছিল, এখন রব্বিয়াল আলা। আযীম মানে মহান, আর আলা অর্থ সুউচ্চ, ঠিক আছে। আলা শব্দটা কি? আলিয়ুন মানে উচ্চ, সেখান থেকে আলা সবচেয়ে উচ্চ। এটাকে আমরা সঠিক সুন্দর বাংলায় বলি উচ্চ, ঠিক আছে। তাহলে সুবহানা রব্বি, সুবহানা সুবহানা রাব্বি, পবিত্র আমি আরবি আমার রব, বলবেন সুবহানা পবিত্র পবিত্র, পবিত্র রব্বিয়াল আলা, আমার আমাদের রব রব, আমার সর্বোচ্চ। রবের রব উচ্চ, আমার সর্বোচ্চ, রব, আমার আমাদের রব। রব সর্বোচ্চ। আমার সুউচ্চ বা সুউচ্চ প্রতিপালক পবিত্র। আমার সুউচ্চ প্রতিপালক। পবিত্র। আচ্ছা,
বা আমার প্রতিপালক পবিত্র যিনি সুউচ্চ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি। তারপর আসেন, উস্তাদ জি আচ্ছা, আবার বলেন তো ওর অর্থটা কি? আগের ড্রামা হলো সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা একই অর্থ, শুধু আলা আর আদিয়ার পার্থক্য। ওখানে বলেছিলাম যে সমস্ত আমার পবিত্র, আচ্ছা আমার সুমহান প্রতিপালক পবিত্র, আগেরটা ছিল। জি। আর এখানে আমার অসমহা প্রতিপালক সুউচ্চ প্রতিপালক পবিত্র। বুঝতে পেরেছেন? আমার সুউচ্চ প্রতিপালক পবিত্র। অথবা এভাবে বলতে পারেন আমার প্রতিপালক পবিত্র, আমার রব পবিত্র যিনি সুউচ্চ। বুঝতে পেরেছেন? হ্যাঁ এইটাই জি। হয়। আমার হচ্ছে প্রতিপালক পবিত্র। জি। আচ্ছা, তাহলে অর্থ বলেন, অর্থ বলেন দেখি, অর্থ বলেন একদম। সুবহানা পবিত্র, রব্বিয়া পবিত্র। আমার রব আলা সুউচ্চ। সুবহানা পবিত্র, রব্বি আমার রব, আলা সূর্য আমার সূর্য রব পবিত্র। সুবহানা পবিত্র, রব্বিয়া আমার রব, আলা আলা সূর্য, হ্যাঁ আলা আলা সুবহানা সুবহানা রব্বিয়াল আলা আমার রব সূর্য, আমার সূর্য প্রতিপালক পবিত্র। জি। সুবহানা পবিত্র, রব্বি আমার রব, আল আলা সুউচ্চ পবিত্র, আমার রব সুউচ্চ। সুবহানা রব্বিয়াল আলা। সুবহানা পবিত্র, রব্বি আমার রব, আলা সুউচ্চ, সুউচ্চ আমার রব যিনি পবিত্র। আরেকজন পড়েন। সুবহানা পবিত্র, রব্বি ইয়া আমার রব, আল আলা সুউচ্চ, সুবহানা রব্বি ইয়াল আলা পবিত্র আমার সুউচ্চ রব। জি। এবার আসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু, নামও শান্তি। শান্তি, আল আসছে, আল আসলে অর্থ কি? সমস্ত। আর আসসালামু সমস্ত শান্তি, সমস্ত শান্তি। আলাইকুম তোমাদের উপর হোক। আলাইকুম মানে কি? তোমাদের উপর। সমস্ত শান্তি তোমাদের উপর। আলা মানে উপর, মানে কি? তোমাদের। আলাইকুম তোমাদের উপর। আসসালামু আলাইকুম সমস্ত শান্তি তোমাদের উপর হোক। তো হোক শব্দটা উচ্চ মানবেন এখানে, বা বর্ষিত হোক। সমস্ত সালাম তোমাদের উপর বর্ষিত হোক। এবং সাথে কি ওয়া মানে কি? এবং রহমাতুল্লাহ, এবং আল্লাহ শান্তি তোমাদের উপর বর্ষিত হোক, এবং আল্লাহর রহমত। ও রহমতুল্লাহ মানে কি? এবং আল্লাহর রহমত। বারাকাতু বলেন, ও বারাকাতু, এবং আল্লাহর বারাকাত। বুঝতে পেরেছেন? এবং আল্লাহর বারাকাত, বরকত তোমাদের উপর বর্ষিত হোক। ওস্তাদ আমাদের দেশে তো সবাই দেখি আপনার সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জি। এই স্লার অর্থ কি? ওই যে একটু বলবেন। তার কোনো অর্থ নেই, তার কোনো অর্থ নেই। তার কোনো অর্থ নেই। আসসালামু আলাইকুম, আলাইকুম তোমাদের উপর বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সমস্ত শান্তি
এবং আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। জি। আসসালামু জি। সমস্ত শান্তি আলাইকুম তোমাদের উপর ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত শান্তি এবং আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। বর্ষিত হোক। জি। তাহলে আজকে এতটুকু বুঝতে পারছেন, আজকে এতটুকু মনটা বেশি ভালো না, এতগুলা দুর্ঘটনা ঘটছে, মনটা খুব ভারী হয়ে আছে। জি উস্তাদ, আজকে মনটা ভালো না। বুঝছেন তো, আজকে এতটুকু ছিল না, আগামী ক্লাসে আমরা বাকি কিছু করব। সবাই দোয়া করবেন সকলে পরিবারের জন্য। ছোট ছোট বাচ্চা, বড় মানুষ মারা গেলে কষ্ট তো কম লাগে, কিন্তু এই ছোট ছোট নাবালিক বাচ্চা গ্লাস একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, কতগুলি গ্লাসের